জীবন সায়ান্নে বন্ধুত্বরা ঘর বাঁধে, শব্দরা নিঃশব্দ ভালোবাসে, অলৌকিকতারা লৌকিক মহলে সম্প্রচারিত হয়। সেই অলৌকিক আঙিনায় আমাদের এই গল্পের লিখন। আজকের ঘটনাটি আমার খুব কাছের বন্ধু রনকে নিয়ে। আজ প্রায় 1 শতাব্দী পর চেনা গলির মোড়ে এক পুরনো মুখের দেখা। সে বর্তমানে এক সরকারি হসপিটালের চিকিৎসক। চায়ের কাপে আমাদের পুরনো মোড়ে নতুনের আলাপচারিতা শুরু। মুহূর্তটা গতিশীল, আমাদের গল্পের মতোই। তারা নতুন ভালোবাসে। চা ছেড়ে যখন আমরা সিগারেট ধরাই, তখন সিগারেটের ধোঁয়ার মতো আবছা একটা গল্পের দিকে আমাদের বাড়ি। হঠাৎ ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। রন তখন তার জীবনে ঘটেছে এমন একটি সত্য ভৌতিক ঘটনার সাক্ষী আমাকে করে, যা শুনে আমি পুরোপুরি স্তব্ধ। সময়টা ছিল বর্ষাকাল, তাই স্বাভাবিকভাবেই বৃষ্টিটা সে সময় নিত্য দিনের সঙ্গী। রন তখন মেডিকেল কলেজের অন্তিম বর্ষের ছাত্র, তাই স্বাভাবিকভাবে তাদের কলেজে সে সময় সকলের ইন্টার্নশিপ চলছিল। রনেরও ইন্টার্নশিপ পড়েছিল এক জঙ্গলে ঘেরা গ্রামের পুরাতন হাসপাতালে। সাধারণত দিনের বেলাতেই রনের ডিউটি থাকতো, কিন্তু ঘটনাক্রমে কোনো এক এমার্জেন্সি অ্যাক্সিডেন্টের কারণে রাত্রিবেলাতে তার ডিউটি পড়ে। সেই রাত্রি ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ। আকাশে ঘন কালো মেঘের আলোকছটা আর মুষলধারা বৃষ্টি, আর গ্রামের ইলেকট্রিকের সরবরাহ পুরোপুরি বন্ধ। সারা গ্রাম যেন অন্ধকারের কালো কাপড় পরে রয়েছে সেই রাত্রিতে। তখন সেই অন্ধকারের কোলে রনের আরেক আঁধারের অন্বেষণ। রন হাসপাতালে এসে জানতে পারে ওই অ্যাক্সিডেন্টটি কিভাবে ঘটেছিল। একটি বাইক আরোহী তার বাইকের গতি হারিয়ে ফেলেছিল এবং সামনের দিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে, এবং বাইক আরোহী অনেকটা দূরে ছিটকে পড়ে এবং সেখানে সেই স্থলেই মারা যায়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে উদ্ধার করে আনে ছিন্ন বিচ্ছিন্ন দেহটি এবং হসপিটালে মৃতদেহকে নিয়ে আসে। যদিও ওই মৃতদেহটির বাড়ির লোককে শনাক্তকরণ করা যায়নি, সেই দিন ওই মৃতদেহটির পোস্টমর্টমের সকল দায়িত্ব ছিল রনের ওপর। স্বাভাবিকভাবে পোস্টমর্টমের পূর্বে সে কিছু কাজকর্ম করছিল। সে পোস্টমর্টম রুমে ঢুকতে গিয়ে তার চোখে পড়ে কালো একটা অন্ধকার কোণে কোনো একটি লোক যেন বেঞ্চে বসে আছে। যদিও অন্ধকারে তার মুখটি পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না, রন একটু কাছে গিয়ে দেখে লোকটি মাথাটি নিচু করে বসে আছে। বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে যায় লোকটির দিকে। রন তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? এত রাত্রেও? লোকটির তাকানো ছিল বেশ অদ্ভুত, বেশ অন্যরকম। অপরিচিত ব্যক্তিটি রনকে বলে, আগে আগে বাবু, আমার মা বড় অসুস্থ বাবু। এই দুর্যোগে কোনো ওষুধের দোকান পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম। আপনি যদি একটু ব্যবস্থা করে দিতে পারতেন তো বড় ভালো হতো বাবু। রনের মনেও বেশ মায়া হয়, ভাবে এইটুকু সাহায্য তো করাই যায়, বিশেষ করে একজন ডাক্তার হিসেবে তো করাই যায়। তাই রন তার সহকর্মীদের সমস্ত কিছু ব্যবস্থা করতে বলে এবং নিজে ওই লোকটির সাথে যায়। লোকটিকে ওষুধের ব্যবস্থা করে সে নিজে পোস্টমর্টমের রুমে ঢোকে। কিন্তু এক আশ্চর্য ঘটনা, যেটা দেখার জন্য রন মোটেও প্রস্তুত ছিল না। সাদা চাদর মুখ থেকে সরাতেই রন দেখে এ তো সেই লোকটা যে কিনা কিছুক্ষণ আগেই তার মায়ের ওষুধের ব্যবস্থা করে দেওয়ার জন্য তার কাছে অনুরোধ করেছে। কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে কি, না না না, কোনো কোনো কিছুতেই যেন হিসাব মেলাতে পারছে না রন। কিন্তু বাস্তবকে তো আমাদের মেনে নিতেই হয়, সে যত ভয়ঙ্করই হোক না কেন বা যত কঠিনই হোক না কেন। আসলে বাস্তব খুব কঠিন, আর আমাদের সাথে যেগুলো ঘটে সেগুলো বড্ড কঠিন বাস্তব। সিগারেটের শেষ আগুনটা হাতে এসে পড়তেই
বাস্তব জগতে ফিরে এলাম। ভাবলাম এটা তো গল্প হলেও সত্যি ছিল।